এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসার ভিতরে শুধুমাত্র লাভ আর লাভ, লস বলতে কিচ্ছু নাই। আমরা ব্যবসা করব আল্লাহর সাথে একটা, আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিবেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কি ব্যবসাটা এবং কি পুরস্কার, এইগুলি আলোচনা করবার আগে আমরা আলোচনা করি আল্লাহ পাক এই সূরাটা নাজিল করছেন কেন। তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল। আল্লাহর নবীর একজন সাহাবী নাম উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর কাছে গিয়া 5টা জিনিসের অনুমতি চায়। আওয়াজ করে বলেন কয়টা জিনিসের অনুমতি চায়? এক নাম্বার, মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, এদিক সেদিক নজর দিবেন না। অল্প সময় আলোচনা করব দিলের কান লাগায়া। আল্লাহকে আর রাজি খুশি করার জন্য আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার আলোচনা করতেছিলাম নবীর একজন সাহাবী নাম উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে 5টা জিনিসের অনুমতি চাই। এক নাম্বার, নবী আমি জান্নাত যেতে চাই। জান্নাত যাওয়ার জন্য আমার কাছে স্ত্রী হলো বাধা। স্ত্রীর কারণে আমি ভালো করে ইবাদত করতে পারি না। আমি আমার স্ত্রী তালাক দিতে চাই। আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার। তুমি কি কোনোদিন জান্নাত দেখছনি? বলে না, আমি জান্নাত দেখি নাই। আমার নবী বলেন সাহাবী আমি তো মেরাজের রজনীতে জান্নাত নিজের চোখে দেখছি, আমিও তো জান্নাত যেতে চাই। তোমার স্ত্রী হলো একটা, আমার স্ত্রী আমার বউ বর্তমানে 9টা। আমিও তো স্ত্রী তালাক দিতে চাই না। সাহাবী স্ত্রী তালাক দিয়ে জান্নাত যাওয়া চায় না। যদি জান্নাত যেতে চাও স্ত্রীর বরণ পোষণ করেই তোমাকে জান্নাত যেতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী অনুমতি দিলেন না। নবীর সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও প্রাণের নবী 2 নাম্বার যেই জিনিসের অনুমতি চাই, ও নবী আমি তো জান্নাত যেতে চাই। জান্নাত যাওয়ার জন্য আমার কাছে আমার যৌবনটা বড় বাধা মনে হয়। আমি আমার যৌবনটা কেটে ফেলতে চাই। আমি আমার যৌবনটা অপারেশনের মাধ্যমে কর্তন করতে চাই। আল্লাহ নবী বলেন সাহাবী তুমি কি জীবনে কোনোদিন জান্নাত দেখছনি? বলে না, আমি দেখি নাই। নবী বলেন সাহাবী তুমি তোমার যৌবন কেটে ফেলতে চাও, যৌবনের কত বড় দাম তুমি জানো নি? ও আমার সাহাবী, মায়ার নবী দয়ার নবী হাদিস বয়ান করেছেন যেদিন কিয়ামতের কঠিন ময়দান জারি হয়ে যাবে, মাটির জমিন তামা হয়ে যাবে, আদাত উপরে সূর্য এসে যাবে, সূর্যের তাজাল্লিতে মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। ওই দিন আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আপন রহমতের ছায়া নিচে আশ্রয় দান করবেন। এর ভিতরে 2 নাম্বার হলো ওয়াসাবুন আশাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, বিদায় যৌবন কেটে তুমি জান্নাত যাইতে পারবা না। জান্নাত যদি যেতে চাও যৌবন বয়সে আল্লাহর গোলামি করেই তোমাকে জান্নাত যেতে হবে। আমার নবী অনুমতি দিলেন না। এদিক সেদিক নজর দিয়েন না, না হয় আলোচনা বুঝবেন না। নবীর সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে 3 নাম্বার অনুমতি চাই। নবী আমি বৈরাগী হতে চাই। বৈরাগী কাকে বলে জানেন না? নিজের স্ত্রী সন্তানাদি মা বাবা সবগুলি বাদ দিয়া মাথার মধ্যে শালো কাপড় পরনে শালো কাপড় নিয়া দেশে দেশে ঘোরা, মাজারে ঘোরা, এর নাম হলো বৈরাগী। নবীর সাহাবী বলেন নবী আমি বৈরাগী হতে চাই। বৈরাগী আল্লাহ নবী বলেন সাহাবী লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের ভিতরে কোনো বৈরাগী নাই, এই অনুমতি তোমাকে দেওয়া যাবে না। নবীজি অনুমতি দিলেন না। নবীর সাহাবী উসমান ইবনে মাসউদ বলেন নবী আমার আপনার কাছে আমি 3 নাম্বার অনুমতি চাইলাম, বৈরাগী হতে চাই, আপনি দিলেন না। 4 নাম্বার অনুমতি চাই। ও নবী আমি সমস্ত সুস্বাদু খাবার পরিহার করতে চাই। এদিক সেদিক কেউ তাকাবেন না। ইবাদতের জন্য আমার কাছে সুস্বাদু খাবার একটু বাধা মনে হয়, আপনি অনুমতি দিবেন নি। আমার নবী বলেন সাহাবী আমার আল্লাহ তো আমারে সুস্বাদু খাবার পরিহার করার অনুমতি দেন নাই, আমি তোমারে কেমনে দে?
তুমি আমার একটা ঘটনা শুনবানি। বলে কি ঘটনা? আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহ নবী ঘটনা শোনাইতেছেন। আরে আমার সাহাবী, আমি একদিন আমার স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া মধু খাইলাম। মধু সবাই মিলে একসাথে আওয়াজ করে বলবেন, মধু মুসলমানের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আমার নবী বলেন, সাহাবী, আমি একদিন আমার স্ত্রী মাইমুনার ঘরে গিয়া মধু খাইলাম। মধু, এই দৃশ্যটা আমার আরো দুইজন স্ত্রী দেখছে। একজনের নাম হযরতে আয়েশা, আরেকজনের নাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন মনে মনে সিদ্ধান্ত নিছে, নবী আজকে আমাদের ঘরে আসলে নবীর আমরা সাজ করব। যেই মাত্র নবী তাদের ঘরে গেলেন, এমনি করে আয়েশা হাফসা ডাক দিয়া বলে, নবী আপনি কি খাইলেন? আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। নবী বলেন, আমি খাইলাম মধু। তারা বলেন দুর্গন্ধ। নবী তখন বললেন, আমি আর কোনোদিন মধু খাইতাম না। এই কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেকটা সূরা, সূরা নহল আল্লাহ নাযিল করে জানায়া দেন, এ প্রাণের নবী আমার, আমি আপনার জন্য যে জিনিস হালাল করেছি আপনি খাইবেন না, কথা বললেন কেন? কে আপনার অনুমতি দিল? আমার নবীরে আমার আল্লাহ এই হালাল মধু পরিহার করার অনুমতি দেন নাই। নবী বলেন, সাহাবী, আমার আল্লাহ তো আমারে মধু হালাল জিনিস খাওয়ার অনুমতি থেকে প্রত্যাহার করেন নাই, আমি তোমারে কেমনে অনুমতি দেই? নবী অনুমতি দিলেন না। নবীর সাহাবী উসমান ইবনে মাসউদ বলেন, নবী আমার, আপনার কাছে আমার 5 নাম্বার আবদার হলো, 5 নাম্বার অনুমতি চাই। ও নবী, আমি সারা দিন নফল রোজা রাখতে চাই, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটাইতে চাই। আমার নবী বলেন, সাহাবী, ইসলামে তো কঠিন না, ইসলামে তো কঠিন না। দিনের বেলায় তোমার প্রতি তোমার সন্তানের হক রয়েছে, রাতের বেলায় তোমার প্রতি তোমার হালাল স্ত্রীর হক রয়েছে। তুমি সারা দিন নফল রোজা রাখতে চাও, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কাটাইতে চাও, এই অনুমতি তোমার দেওয়া যাবে না। মায়ান নবী, দয়ান নবী হাদিস বয়ান করেন, কেউ যদি আসরের নামাজ জামাতে পড়ে ঘুমায়া যায়, আবার মনে মনে নিয়ত করে ফজরের নামাজ জামাতে পড়বে, আবার ফজরের সময় জামাত ওইটা নামাজ পড়ে, সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার নামায়ে আমলে সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী অনুমতি দিলেন না। নবীর সাহাবী হযরতে উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন কইরা মাঠ থেকে বের হইয়া চলে যাইতেছেন। এমন সময় আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, নবী আমার, আপনার সাহাবী জান্নাত যেতে চাই, উদ্দেশ্য বড় ভালো, কারণ বান্দার দিলের খবর যিনি জানেন তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার, আপনার সাহাবী উসমান ইবনে মাসউদ জান্নাত যেতে চায়, এজন্য আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাইলো, আপনি দিলেন না। মনটা বড় খারাপ, উনি বাড়িতে চলে যাইতেছেন। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আমার, আপনার সাহাবী সহ আনেওয়ালা সারা পৃথিবীর মানুষকে এমন একটা ব্যবসার কথা বলে দেন না, যেই ব্যবসার ভিতরে শুধুমাত্র লাভ আর লাভ, লস বলতে কিচ্ছু নাই। ব্যবসা করবে আমি আল্লাহর সাথে একটা, আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে পুরস্কার দিব কয়টা? আর জোরে বলেন, কয়টা? আল্লাহ বলেন, নবী আপনার সাহাবী সহ আনেওয়ালা সমস্ত মানুষকে এমন একটা ব্যবসার কথা বলে দেন, যেই ব্যবসার ভিতরে শুধুমাত্র লাভ আর লাভ, লস বলতে কিচ্ছু নাই। ব্যবসা করবে একটা, আমার আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিবেন কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। তাহলে আমরা আয়াত নাজিল হইল, আমরা জানলাম আল্লাহ আয়াত কেন নাজিল করলেন। এখন আসুন আমরা আলোচনা করি কি 5টা পুরস্কার আল্লাহ, লাভ আর লাভ, লস বলতে কোনো শব্দই নাই। আমরা আল্লাহর সাথে ব্যবসা করব একটা, আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? সবাই বলেন, কয়টা? 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, এদিক সেদিক নজর দিবেন না। এমনই তো এশার নামাজের পরে মানুষ স্বল্প আলোচনা চাইলেই করা যায় না।
আলোচনা করার জন্য একটা পরিবেশ লাগে। মাশাআল্লাহ এখন মোটামুটি পরিবেশটা হয়ে গেছে। এজন্য আপনাদের মনটা আমার দিকে ফিরে এবার জন্য আবার বলতেছি, আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসার ভিতরে শুধুমাত্র লাভ আর লাভ লস বলতে কিচ্ছু নাই। ব্যবসা করব আল্লাহর সাথে একটা, আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিবেন কয়টা? মাশাআল্লাহ সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পুরস্কার দিবেন 5টা। এর ভিতরে 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দান করব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানায় না, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আযাব বড় ভয়ানক। আর সারা পৃথিবীতে অশান্তি আর অশান্তি। বাংলাদেশের ভিতরে দাবানলের আগুন জ্বলছে, কেন কেন জানেননি? প্রত্যেকেই শেয়ার ছাড়তে চায় না, ক্ষমতা ছাড়তে চায় না। এসির ভিতরে বৈশা পুলিশের ব্যারিকেড নিয়ে বড় বড় কথা বলা যায়, রাজপথে আইসা জনগণের সামনে বুক ফোলায়া কথা বলার জন্য সাহস লাগে। আর কথা বলেন না ঠিক কিনা? এজন্য সারা পৃথিবীতে অশান্তি আর অশান্তি। এর পিছনে একটাই কারণ, মুসলমানের দিলের ভিতরে জাহান্নামের ভয় নাই, জান্নাতের লোভ নাই। আল্লাহ বলেন জাহান্নামের আগুন বড় ভয়ানক। জাহান্নামের দায়িত্ব যেই ফেরেশতা, মালিক ফেরেশতা, জান্নাতের দারোয়ানের নাম রেদওয়ান ফেরেশতা। আমার বিষয়টা আজকে জান্নাত জাহান্নাম না, আমি জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করতেও চাই না, শুধু একটু টাচ দিতে চাই। আমার সাথে একটু কথা বললেন। আরে আপনাদের এই তেলেনগর বাজার, মনে করেন ব্রাহ্মণবাড়িয়া অথবা বুদল বাজারের সবচাইতে বড় চাউলের দোকানে যখন যাবেন, তখন দেখবেন ক্যাশিয়ারের সামনে ছোট ছোট বাড়ির ভিতরে চাউল দিয়া সাজায় রাখছে। এইগুলোকে আপনাদের তেলেনগরের ভাষায় কি বলেন? বলেন না, কি বলেন? শ্যাম্বল। শ্যাম্বল গোডাউন কিন্তু ভিতরে। আরে বাড়ির ভিতরে চাউল দেইকা পছন্দ করবেন, গোডাউনের ভিতর থেকে বস্তা রিস্কাই তুলে দিবে, এটাই তো নিয়ম। আল্লাহ বলেন ঠিক তদ্রুপ দুনিয়াটা তোমাদের জন্য শ্যাম্বল, জান্নাত হলো তোমাদের জন্য গোডাউন। আজকে শ্যাম্বল দুনিয়ার বাড়ি গাড়ি পায়া, অট্টালিকা পায়া, ক্ষমতার শেয়ার পায়া, জান্নাতের কথা ভুলে গেছ বান্দা। যেদিন পৃথিবীর কেউ থাকবে না, ওই দিন বুঝবা আল্লাহ তাআলা যেদিন ধরবে, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ যেদিন ধরবে, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। বলতে চাচ্ছিলাম আমরা গুনাহ কেন করে জানেননি? আমাদের ভিতরে জাহান্নামের ভয় নাই, জান্নাতের লোভ নাই। জান্নাত জাহান্নাম নিয়ে আজকে আমার আলোচনার বিষয় না। কথা বলে এদিক সেদিক কেউ ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাতের সামনে 2টা নহর রয়েছে, একটা হলো পানির নহর আর একটা হলো দুধের নহর। আল্লাহ কই আমি আমার কোন বান্দা বান্দিরে যখন জান্নাতে ঢোকাবার চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলব, তার আগে জান্নাতের সামনে পানির নহরে একটা গোসল করাবো। গোসল করাইতে দেরি, বান্দা বান্দির ভিতরে 5টা পরিবর্তন আসতে দেরি হবে না। এর ভিতরে 1 নাম্বার পরিবর্তন, দুনিয়াতে কেউ লম্বা, কেউ বাট্টি, কেউ মোটা, কেউ হালকা। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যখন জান্নাতে ঢুকাবো, শ্রীনগর গজারহাটির কোন মুসলমান বান্দা বান্দিরে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 1 নাম্বার পরিবর্তনটা হলো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাবা আদমের মতো বুড়ি বানায় জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার কোন বান্দা বান্দিরে যখন জান্নাতে ঢুকাবার চূড়ান্ত নিয়ত করে ফেলব,
জান্নাত ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 2 নম্বর পরিবর্তন। দুনিয়ার মানুষ সুন্দরের পাগল, সুন্দরের পাগল। আল্লাহ বলেন বান্দা আফসোস কইরো না, আমি আল্লাহ যখন জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 2 নম্বর পরিবর্তনটা হলো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানায় জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন এই দিকে যাওয়ার টাইম নাই। শুধু এতটুকু জাইনা রাখেন, একদিনের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দেখেন একজন মহিলা রাস্তার কিনারায় বইসা রইছে। ইউসুফ পয়গম্বর বলেন, মহিলা তুমি কে? তোমারে দিয়ে আমার চিনা চিনা লাগে। মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর ইউসুফ তুমি আমারে চিনো না, চিনতে পারো না, বলো চিনা চিনা লাগে। মিশরের বাজার থেকে যেই মহিলাটা এক পাল্লাই তুমি ইউসুফ, আর এক পাল্লাই স্বর্ণ হীরামণি মুক্তা দিয়া যেই মহিলাটা মিশরের বাজার থেকে তোমারে ক্রয় করছিল, কিনছিল, আমিও তো সেই মহিলা, আমার নাম হয়তো জলেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বলেন, জলেখা এজন্যই তোমারে আমার চিনা চিনা লাগে। আমি এখন মিশরের গভর্নর, রাষ্ট্রপ্রধান, তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাও দিব। জলেখা বলেন, তোমার কথা আমার বিশ্বাস হয় না। জীবনে বহু চাইলাম, তুমি বিনিময়ে আমারে কিচ্ছুই দিলা না। আমি তোমারে কেজির কেজির মনের মন আই লাভ ইউ ভালোবাসা দিলাম, বিনিময়ে তুমি আমারে কিচ্ছুই তো দিলা না। এখন চাইলেই যে দিবা তার প্রমাণ কি? ইউসুফ বলেন, জলেখা তুমি আমারে চিনো না, আমি সাধারণ কোনো পরিবারের সন্তান না। জলেখা বলেন, তুমি কে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, জলেখা কারিম ইবনু কারিম ইবনু কারিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইব্রাহিম ইবনু ইসহাক। ইউসুফ পয়গম্বর বলেন, জলেখা আমি হইলাম বদ্রের ঘরের বদ্র, বদ্রের ঘরের বদ্র। আমিও নবী, আমার বাবা নবী, আমার দাদা নবী। আমরা কথা বললে কথা মিথ্যা বলি না। তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তা দিব। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জলেখা এখনো কি তোমার বিশ্বাস হয় না? জলেখা বলেন, না না এখনো আমার বিশ্বাস হয় না। ইউসুফ পয়গম্বর তখন বলেছিলেন, জলেখা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম তুমি যা চাও তা দিবা। জলেখা বলেন, এতক্ষণে আমার বিশ্বাস হয়েছে, কারণ পয়গম্বর আল্লাহর কসম খাইলে কসম ভঙ্গ করে না। এতক্ষণে আমার বিশ্বাস হয়ে গেছে, আমি যা চাইব তুমি তাই দিবা। ইউসুফের মনে মনে ধারণা, আমি তো দেশের প্রধানমন্ত্রী, আমার কাছে কি চাইবে? 1 কোটি 2 কোটি টাকা চাইবে, একটা বাড়ি চাইবে, গাড়ি চাইবে, দিয়া দিব। এটা ইউসুফের মনে মনে ধারণা। জলেখা আবার ডাক দিয়া বলে, ইউসুফ তোমার পিছনে ঘুরতে ঘুরতে আমার চামড়াগুলি ঢিলা হয়ে গেছে, তোমার পিছনে ঘুরতে ঘুরতে আমার দাঁতগুলি পড়ে গেছে। ও ইউসুফ তুমি আল্লাহর পয়গম্বর, আবার কসম খায় বলছো যা চাইবা তাই দিবা। ইউসুফ রে আমি তোমার কাছে চাই তুমি আমার 18 বছরের যৌবনটা ফিরে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বলেন, আল্লাহ জলেখা এমন জিনিস চাইবে আমি জীবনে কল্পনা করি নাই। যৌবন ফিরে দেওয়ার মালিক তো আমি না। আল্লাহ আমি তো তোমার পয়গম্বর, কসম খাইছি আল্লাহ আমি কি করতে পারি? সেজদায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, পয়গম্বর এসব আমি তোমারে লজ্জিত করব না, তুমি তো আমার পয়গম্বর। আমি আল্লাহ তোমার সম্মানার্থে 40 বছরের বিদ্যা জলেখারে 18 বছরের যুবতী বানায় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন আমি আমার কোন বান্দা বান্দিরে যখন জান্নাতে ঢুকাবার নিয়ত করে ফেলবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 2 নম্বর পরিবর্তন, ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানায় জান্নাতে ঢুকাবে। ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 3 নম্বর পরিবর্তন, দাউদ নবীর মতো কণ্ঠ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। দাউদ নবীর কণ্ঠ কেমন কণ্ঠ বলার টাইম নাই। যেই দাউদ নবী তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা গাছের ডালের মধ্যে বৈশা যাইতো, সাগরের মাছগুলি কিনারায় তেলাওয়াত শোনার জন্য আইসা যাইত। প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 3 নম্বর পরিবর্তন, দাউদ পয়গম্বরের মতো আল্লাহ পাক কণ্ঠ দিয়া জান্নাতে ঢুকাবেন। 4 নম্বর পরিবর্তন হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর আখলাক আর চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। আমার নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ কোরআনে বলেন, ওয়া
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র ছিল খুলুকে আযীম। এক কথায় 30 পারা কোরআন আমার নবীর চরিত্রের সার্টিফিকেট, আর বলার টাইম নাই। 5 নম্বর পরিবর্তন হলো, আল্লাহ প্রত্যেকটা পুরুষকে 33 বছরের যুবক এবং প্রত্যেকটা মহিলাকে 18 বছরের যুবতী বানায় আল্লাহ জান্নাতে ঢুকাবেন। আল্লাহ বলেন শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের সামনে আরেকটা নহর আছে, এটা হলো দুধের নহর। এই নহর থেকে আল্লাহ গোসল করায়া জান্নাতে বসবাস করার মতো যোগ্যতা সম্পন্ন বানায়া আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবেন। জান্নাতে ঢুকে গেলে জান্নাতের ভিতরে কি নিয়ামত বলার মতো টাইম নাই, আধা মিনিট একটা নিয়ামতের কথা বলি, শুনেন শুনেন। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতীর হুর ও গিলমান দিবে। হুর ও গিলমান, হুর ও গিলমান কেমন হবে এই আলোচনা করলে আরো ঘন্টা সময় দরকার, আমরা করব না। প্রত্যেকটা জান্নাতের হুর ও গিলমান দে একটা পোশাক পরানো হবে, 3টা পিসে একটা পোশাক, নাম হলো 3 পিস। আমরা 2টার কথা বলবো না। এই তিলিনগর এলাকার মা বোনেরা মাথার মধ্যে যে অংশটা পরে এর নাম হলো উরনা, নামটা হলো উরনা। মুহাদ্দিসিনে কেরাম বলেন 7 আসমান 7 জমিন এর ভিতরে যা কিছু আছে সব বিক্রি করে ফেললেও জান্নাতের হুর গিলমানের একটা উরনার মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। এই এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সকলে হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নামাজ না পড়া, হ্যাঁ নামাজ পড়া সপ্তাহে একদিন, আর না করেন না, না কোন করে শুক্রবার আইলে মসজিদও বলে, বারিন্দাও বলে, আবার মাঝে মাঝে বাহিরেও ষাটি বিষয় দেওয়ান লাগে। তো শুক্রবার সারাই মুসুগুলি যা কই চান্দের দেশ। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি? জোরে বলেন না, মানি না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহ তোর জান্নাত পেতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে। সপ্তাহে একদিন না দৈনিক কয়বার? আর কথা বলেন না কয়বার? 5 বার। সময়ের ভিতরে না বাহিরে? আল্লাহ বলেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ। কেউ যদি সময়ের বাহিরে নামাজ পড়ে এরে আমরা কই কাজা নামাজ। কি নামাজ বলি? অল্প সময় এলোমেলো ভাবে বললাম। আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আবারও আমাদের এই বাংলাদেশের যেই সমস্ত কলিজার টুকরা ভাইরা, যেই সমস্ত বোনেরা নিজের আন্দোলন করতে গিয়ে, কোটা সংস্কার নিজের দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। যারা অসুস্থ অবস্থায় হসপিটালে ঘুমায় আছেন, আল্লাহ যেন অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরিশেষে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশটাকে শান্ত করে দেন। আমাদের প্রিয় ভাইদের দাবি যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, বিশেষ করে আমার ভাই মুসলিম, এই মাহফিল গত বছর ছিল, আজকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি সহ এই এলাকার সমস্ত মুর্দেগানের কবরে যেন আল্লাহ তাআলা মাহফিলকে উসিলা বানায় জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যারা মেহনত করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের মেহনতকে কবুল আর মঞ্জুর করেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার প্রিয় রাহাবর আজিজুল ইসলাম জালাইল সাহেবের দীর্ঘনেক হায়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।